গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশের তুমুল সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমালোচনা তীব্র হতে থাকে। যুদ্ধ বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ওপর লাগাতার চাপ দিতে থাকে। তবে কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও উপেক্ষা করছেন তিনি। গাজায় নেতানিয়াহুর বর্বর আর নারকীয়তা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এবার আর চুপ থাকতে পারছে না পশ্চিমা দেশগুলো। তেল আবিবের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। গেল সপ্তাহে ইসরায়েলের বেশ কয়েকজন মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮টি দেশের সমন্বয়ে গঠিত হেগ গ্রুপও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের। সাউথ আফ্রিকা, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া ও সেনেগাল এই ৮ দেশের সমন্বয়ে ২০২৫ সালের ৩১ জানুয়ারি সংগঠিত হয় এটি। যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুকে গ্রেপ্তারের রায় রক্ষা ও বহাল রাখাই তাদের মূল উদ্দেশ্য। এরই মধ্যে গাজা ইস্যুতে হেগ গ্রুপের উদ্যোগে কলম্বিয়ায় চীন, স্পেন, কাতার সহ মোট ৩০টি দেশের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয় বেশ কয়েকটি দেশ। এছাড়াও গেল বুধবার ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির ও অর্থমন্ত্রী বেজলালকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্লোভানিয়া। তাদের ওপর জুনে সহিংসতার অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে। এর আগের মাসেই গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে পদক্ষেপ নেয়ার বিষয়ে উদ্যোগী হয় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য স্থগিতের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। পশ্চিমাদের পাশাপাশি তুরস্ক বেশ সোচ্চার ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আর দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়ে আসছে কলম্বিয়া, চিলি, স্পেন, আয়ারল্যান্ড এবং তুরস্ক। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে একাধিকবার অনুরোধ জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ গড়ে তোলে, দাবি তোলে ফিলিস্তিনের স্বাধীনতার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থীদের পক্ষে স্লোগান তোলে হাজারো বিক্ষোভকারী। তবে আন্তর্জাতিক এত সব নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের পরও কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন। গাজার নিরীহ ফিলিস্তিনিদের প্রতি অত্যাচার চালিয়েই যাচ্ছেন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।